পেটটা খিদেই কামড়াচ্ছে। আজ রাতেও কি আমাদের গতকালকের মতো শুধু জল খেয়েই শুয়ে পড়তে হবে? বাহ, আমার খুব ঠান্ডা লাগছে। বৃষ্টি থামছে না কেন? আর মমতার প্রতিদান স্বরূপ এই ছাতাটি রেখে গেলাম। এটি কেবল তখনই খুলবে যখন আকাশ মেঘলা থাকবে। বাবা, চারদিক কেমন অন্ধকার হয়ে আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার খুব ভয় করছে বাবা, চলো না বাড়ি ফিরে যাই। ভয় পাস নে মালতী, এই তো আর দুটো আম কুড়িয়ে নি। আজ ঝড় আসার আগেই যদি এগুলো হাটে নিয়ে বেচতে পারি, তবে তোকে আজ ভালো করে চালের ভাত ফুটিয়ে খাওয়াবো। সত্যি ভাত খাওয়াবে বাবা? পেটটা খিদেই কামড়াচ্ছে। আজ রাতেও কি আমাদের গতকালকের মতো শুধু জল খেয়েই শুয়ে পড়তে হবে? উফ, আকাশের অবস্থাও ভালো না। ঈশ্বর, এই পুচকে মেয়েটার মুখের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। নিজের কষ্টের কথা ভাবি না, কিন্তু কাল রাত থেকে মেয়েটা শুধু জল খেয়ে আছে। না রে মা, আজ তোকে আর শুধু জল খেয়ে ঘুমাতে হবে না। চল, থলেটা ধরে আমার সাথে চল। বাবা, আমার খুব ঠান্ডা লাগছে। বৃষ্টি থামছে না কেন? হে ঈশ্বর, গরিবের জন্য কি একটু রোদও বরাদ্দ নেই? মাথা গোজার ছাদটুকু দিয়েও জল পড়ে, তার উপর এই ঝড় বৃষ্টি। আমার লতিকে অন্তত একটু রক্ষা করো প্রভু। এত বয়স্ক একজন মানুষ এই ঝড়ে ভিজে তো শেষ হয়ে যাবেন। ওনাকে বাঁচানো দরকার। বাবা, আপনি আগে মাথাটা মুছে নিন। এই ভেজা কাপড়ে থাকলে তো ব্যামো হয়ে যাবে। ধন্যবাদ বাবা, তোমার নিজেরই নুন আনতে পান্তা ফুরায়, তাও তুমি আমায় দয়া করলে। দয়া নয় বাবা, মানুষ মানুষের জন্য এটুকুই তো করবে। এই সামান্য দুটো শুকনো মুড়ি আর জল আছে, খেয়ে নিন। রতন, তোমার ঘরের ছাদ দিয়ে জল পড়ে, কিন্তু তোমার মনটা বড় স্বচ্ছ আর পরিষ্কার। রতন, তোমার সততা আর মমতার প্রতিদান স্বরূপ এই ছাতাটি রেখে গেলাম। এটি কেবল তখনই খুলবে যখন আকাশ মেঘলা থাকবে। তবে মনে রেখো, এটি কেবল তাকেই সুফল দেবে যার মন লোভমুক্ত ও মানুষের প্রতি দয়ায় পূর্ণ। একটা জীর্ণ ছাতা? বুড়ো বাবা কি রসিকতা করে গেলেন, নাকি এর পেছনে কোনো রহস্য আছে?
এ কি অলৌকিক কাণ্ড! বৃষ্টির জল রূপার টাকা হয়ে ঝরছে। হে ঈশ্বর, এ তো সাধারণ ছাতা নয়, এই যে জাদুকরি ছাতা। রতন, তুই তো আমাদের উদ্ধার করলি রে বাবা। ভগবান তোর মঙ্গল করুক। সব ওপরওয়ালার দয়া কাকা। রে হারামজাদা রতন, তুই নাকি জাদুর ছাতা পেয়েছিস যা দিয়ে সোনা রূপা ঝরে। নির্ঘাত এটা আমার বাগান থেকে চুরি করেছিস। না না মহাজন মশাই, আমি চুরি করিনি। এক সাধু বাবা আমাকে এটা সততার পুরস্কার হিসেবে দিয়ে গেছেন। চুপ কর, তোদের মতো ছোট লোকের ঘরে আবার কিসের সততা? বল প্রয়োগ কর তোদের উপর। এ ছাতা এখন থেকে আমার। গ্রামবাসী, আজ তোরা দেখবি মহাজন ধনঞ্জয়ের ক্ষমতা। এই ছাতা দিয়ে আজ টাকার বৃষ্টি হবে, আর আমি হব এই রাজ্যের সবচেয়ে বড় ধনী। ওরে বাপরে, মরে গেলাম! এ কি কাণ্ড! বিছে আমাকে কামড়াচ্ছে! বাঁচাও, আমাকে বাঁচাও! লোভী ধনঞ্জয়, মনে রাখিস, যার মনে দয়া ও সততা নেই, জাদুর ছাতা তার জন্য অভিশাপ। অন্যায়ের ফল তোকে পেতেই হবে। আমাকে ক্ষমা করে দে রতন, আমি তোর ওপর অন্যায় করেছি। এত ধন সম্পদ থেকেও আমার মনে শান্তি ছিল না, আর তুই নিঃস্ব হয়েও আমাকে সাহায্য করছিস। মহাজন মশাই, সম্পদ থাকলেই মানুষ বড় হয় না। মনের ভালো মানুষই আসল সম্পদ। সততার পথেই প্রকৃত শান্তি পাওয়া যায়।